আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমাদের নতুন আরেকটা ক্লাসে। আজকের ক্লাসে আমরা কয়েকটা টপিক কভার করা ট্রাই করব। প্রথম হচ্ছে লিগ্যান্ড প্রিপারেশন। এটা আমরা দুইটা ওয়েতে দেখাবো। ফার্স্ট হচ্ছে সরাসরি পাবগেম থেকে কম্পাউন্ড ডাউনলোড করে দেখাবো, আর একটা কেমডো যে সফটওয়্যার আছে ওইটা দিয়ে ড্র করে দেখাবো। সেকেন্ড হচ্ছে প্রোটিন প্রিপারেশন দেখাবো, আর থার্ড যদি বলি এনার্জি মিনিমাইজেশন দেখাবো। সো এই কয়েকটা টপিক আজকে ক্লাসে কভার করা ট্রাই করবো ইনশাল্লাহ। প্রথমত আমরা একটু বলে নিই যে আমরা আমাদের ক্লাসগুলো এমনভাবে করা ট্রাই করি যেইটুকু হচ্ছে আপনাদের জানতেই হবে। এর থেকে অনেক বেশি আছে, তবে অনেক বেশি যদি কমপ্লেক্স করি তাহলে এই স্টুডেন্ট তার ইন্টারেস্ট আসলে শেষ পর্যন্ত থাকে না। সো আপনাদের কাজ করার জন্য যতটুকু দরকার হয় ততটুকু এখানে দেখানো হবে, আর যেখানে যেখানে আমাদের মনে হবে যে অনেক এক্সট্রা আমাদের বলা উচিত সেখানে আমরা ট্রাই করব বিষয়গুলো টাচ করার জন্য। এরপরেও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে যদি আপনারা যান তাহলে সেক্ষেত্রে বিস্তারিত হচ্ছে পেয়ে যাবেন। ওইখানে প্রায় অনেকগুলো টপিক কভার করা ট্রাই করেছে আমাদের ইউটিউব চ্যানেলে। সো ওই দিকে একটু খেয়াল রাখবেন, কারণ আমাদের ক্লাসগুলো একটু শর্ট টাইমের হয়, কারণ যেহেতু এখানে রেকর্ডিংটা পরবর্তী স্টুডেন্ট দেখবে, সেক্ষেত্রে এটা যদি বেশ বড় হয় সো এটা আপনাদের জন্য প্রবলেম। কারণ সেক্ষেত্রে দেখা যায় মেইন যে পয়েন্টগুলো আছে সেগুলো অনেক বেশি অনেক কমপ্লেক্স হওয়া যায়, বা অনেকগুলো টপিকের মাঝে মেন টপিকগুলো হচ্ছে হারিয়ে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে যেগুলো আমাদের জানতেই হবে একদম মেইন টপিক সেগুলো আমরা আমাদের ক্লাসের ভিতরে একটু ডিটেইলে আলোচনা করা ট্রাই করব, আর যেগুলো আপনার এক্সট্রা জানতে হবে সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন। এখন কাইন্ডলি আমাকে একটু বলেন তো যে লিগ্যান্ড বলতে আসলে আমরা কি বুঝি। এটা আমরা অনেকবার এক্সপ্লেন করেছে, কারো কোনো আইডিয়া আছে? আমাদের ফুল কোর্সটাই কিন্তু লিগ্যান্ডের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি। লিগ্যান্ড আরেকটা যদি বলি সেটা হচ্ছে প্রোটিন। সো লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা দিয়ে আমরা একটা ড্রাগ তৈরি করতে চাই। সো ওইটাকে আমরা বলতে পারি লিগ্যান্ড। আর এই কম্পাউন্ডটা যে প্রোটিনের সাথে গিয়ে বাইন্ড করবে ওইটা তো প্রোটিন, বা অনেক সময় রিসেপ্টর আমরা বলতে পারি, কারণ রিসেপ্টর এটা প্রোটিন ইন নেচার। অর্থাৎ যে প্রোটিনটা অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর ক্রিয়েটিং দ্য ডিজিজ। সো আমরা অলওয়েজ ট্রাই করি যে আমাদের যে লিগ্যান্ডটা আছে এটা যাতে ওই প্রোটিনটাকে ইনহিবিট করে দেয়, বা ওইটার সাথে গিয়ে বাইন্ড করে বা ব্লক করে দেয়, যাতে ওই প্রোটিনের সিনথেসিসটা বন্ধ হয়ে যায় আর রোগটাও কমে যায়, বা রোগটা ইনহিবিট হয়ে যায়, বা ট্রিটমেন্ট হয়ে যায়। সো এটা হচ্ছে একটা জেনারেল প্রসিডিওর। দ্যাটস ওয়াই আমাদেরকে একটা ভালো লিগ্যান্ড খুঁজে বের করতে হবে, আই মিন একটা কেমিক্যাল কম্পাউন্ড খুঁজে বের করতে হবে যেটাতে ইন ফিউচারে আমরা একটা ড্রাগ মেক করব। সো যে কোনো ধরনের লিগ্যান্ড বা কেমিক্যাল কম্পাউন্ড খুঁজে বের করার জন্য আমরা একটা অনলাইন ডাটাবেস ইউজ করি, যেটা এর আগে অনেকগুলো ক্লাসে আমরা এক্সপ্লেন করেছি। তার নাম হচ্ছে পাবকেম। এখানে প্রায় মিলিয়ন মিলিয়ন কম্পাউন্ড আছে। আপনি যেটা নিয়ে কাজ করতে চান জাস্ট ওই কম্পাউন্ড এই জায়গা থেকে খুঁজে বের করবেন। সো আজকের ক্লাসের জন্য আমরা একটা কম্পাউন্ডকে সিলেক্ট করেছি আর একটা প্রোটিনকে সিলেক্ট করেছে। সো আপনার যেটা লাগবে আপনি ওই কম্পাউন্ডটা সিলেক্ট করতে পারেন বা ওই প্রোটিন সিলেক্ট করবেন, এটা ডিপেন্ড করে আপনি কী ধরনের রিসার্চ করছেন এটার উপর। সো আমরা পাইনোক্যাম্ব্রিন এই কম্পাউন্ডটাকে সিলেক্ট করবো, বা আপনি যদি চান এক্ষেত্রে বারবারিন বা কোয়ারসাটিন, ইজিসিজি বা কার্কিউমিন, কুমারিন, এপিজেনিন, অর্থাৎ আপনি যেটা চান ওইটা সিলেক্ট করতে পারেন। বাট আজকের ক্লাসের জন্য আমরা পাইনোক্যাম্ব্রিন এইটা সিলেক্ট করেছি, যে এইটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা বোঝার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল যেহেতু এই সম্পর্কে আমাদের জানতে হবে, তাই এইটা আমরা লিখে সার্চ করব কোথায়, পাবকেম। যখন সার্চ করব রেজাল্টটা তার নিচে চলে আসবে, দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেস্ট ম্যাচ। সো এক্ষেত্রে তার ইসমাইল আইডি আমরা দেখতে পাচ্ছি। এরপর এটার ভিতরে গেলে তার ডিটেলস আমরা পেয়ে যাব। যাই হোক, তো এইটা প্রথমে আমরা ডাউনলোড করে নিব। এটা আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য একদম ডান পাশে ডাউনলোড অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনি যে সফটওয়্যার ইউজ করবেন ওই সফটওয়্যার যেইটা সাপোর্ট করে আপনি ওইটা ডাউনলোড করে কাজ করতে পারবেন। বাট আমরা আপনাদেরকে যে সফটওয়্যার দিয়ে দেখাচ্ছি সেটার জন্য আপনাকে 3D কনফর্মার এই জায়গায় আসার পর SDF একটা ফরম্যাট আছে, এখানে দেখেন সেভ করার একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, অন্য কোনো অপশন না। সো এখানে যখন ক্লিক করবেন দেখবেন এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। সো ডাউনলোড শেষ। এরপর নেক্সট কাজ হচ্ছে, যেহেতু আমরা চাই একটা লিগ্যান্ডটাকে প্রিপেয়ার করব, সেক্ষেত্রে একটা সফটওয়্যার যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে তার নাম
ডিসকভার স্টুডিও। এটা অনেক দিন আগে, কোর্সের একদম শুরুর দিকে কিন্তু এই সফটওয়্যারটা আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে। সো এটা আপনার ইনস্টল করবেন, এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। এটা ইনস্টল করলে, ডাউনলোড করে ইনস্টল করলে এটা এরকম একটা ওভারভিউ ইন্টারফেস দেখবেন। এরপর এই জায়গা থেকে ফাইল যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর এই জায়গা থেকে যেটা আছে ওপেনে যাবেন। যাওয়ার পর এই জায়গা থেকে কোনটা আমরা ডাউনলোড করেছে, মাত্র এটা ডাউনলোড করেছে। সো এটা ক্লিক করবেন। করার পর এই দেখেন এখানে টাইমটা দেখাচ্ছে 11:15। সো এখন 11:16 বাজে। সো এটা আমরা ডাউনলোড করেছে। এই জায়গাটা ওপেন করবেন। দেখেন কম্পাউন্ডটা কিন্তু এখানে আসবে না। সো এটা আসার জন্য এই যে ওপরে যে অপশনটা আছে না ফার্স্ট, এটাতে ক্লিক করতে হবে। যখন এটাতে ক্লিক করবেন তখন কিন্তু আপনি কম্পাউন্ডটা দেখতে পাবেন। দেখেন কম্পাউন্ডটা ছিল একটা স্ট্রাকচার, এটা থেকে আমরা 2D-তে কনভার্ট করেছে। এখানে যে সাদা সাদা পোর্শনগুলো আছে এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। আর এই ক্ষেত্রে এই যে এখানে ডাবল বন্ড কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, এখানে যেহেতু হাইড্রোজেন বন্ড আছে বা কম্পাউন্ডটা ঠিকঠাক আছে, সো এই জায়গা থেকে আবার ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর এটাকে সেভ এসে যাবেন। সেভ এস থেকে এটাকে সেভ করতে হবে। এটাকে সেভ করার জন্য এই জায়গা থেকে 5 নাম্বার 1 2 3 4 5 নাম্বার যেটা আছে প্রোটিন ডাটা ব্যাংক মানে পিডিবি এই ফরম্যাটে সেভ করবেন। এটা হচ্ছে আমাদের লিগ্যান্ড 1। সো আমি দিচ্ছি লিগ্যান্ড যেহেতু একটা, সো লিগ্যান্ড 1 দিয়ে আমরা কি করলাম, লিগ্যান্ডটাকে প্রিপারেশন করলাম, তাই তো। সো প্রিপারেশন বা প্রিপেয়ার দিতে পারি, প্রিপারেশন। সো এটা আমরা করলাম, কারণ এটা ফার্দার পরবর্তীতে যখন মলিকুলার ডকিং করব তখন এটা কাজে লাগবে। সো নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে এটা আমরা সেভ করেছি, এটা দিয়ে মলিকুলার ডকিং করে সেভ দিলাম। সো আমাদের আমাদের লিগ্যান্ড প্রিপারেশন ডান। এই জায়গা থেকে এটা একটু ডিলিট করে দিচ্ছি। এই যে দেখেন এখানে ক্রসে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে। এখন সবসময় তো আপনি এই জায়গা থেকে ডাউনলোড করে তারপর লিগ্যান্ড প্রিপারেশন করবেন না, অনেক সময় আপনি নিজে ড্র করবেন। এটা কিভাবে হয়, যেমন আপনি একটা কম্পাউন্ড সিলেক্ট করলেন যেটাকে আমরা মাদার কম্পাউন্ড বা লিগ্যান্ড বলি। এরপর ওইটার বিভিন্ন যে ফাংশনাল গ্রুপ আছে ওইটাকে আপনি চেঞ্জ করবেন। যেমন কখন আপনি ওএক্স গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ অ্যাড করবেন, কখনো মিথেন অ্যামিন গ্রুপ এটা অ্যাড করবেন, কখনো হচ্ছে অ্যামিন গ্রুপ যেটা আছে এটা অ্যাড করবেন, কখনো হয়তো আপনি অ্যাসিড যেটা আছে কার্বক্সিলিক যে গ্রুপটা আছে ফাংশনাল গ্রুপ এটা আপনি অ্যাড করবেন, কখনো হয়তো কোনো কিছু রিমুভ করবেন। অর্থাৎ এরকম ডিফারেন্ট ওয়েতে আপনি স্ট্রাকচারটাকে মডিফাই করবেন। মডিফাই করে একটা ড্রাগ বানানোর ট্রাই করবেন। আপনি দেখবেন যে কোনটার কার্যক্ষমতা সবচেয়ে বেশি, এটা আপনি করা ট্রাই করবেন। এখন কথা হচ্ছে যে যখন আপনি এটা করবেন তখন তো আর সরাসরি এই জায়গায় পাবেন না, কারণ ওইটা তো আপনি নিজে ডিজাইন করবেন, রাইট। সেক্ষেত্রে আপনি যদি নিজে ডিজাইন করবেন ওইটাকে কিভাবে আপনি প্রিপেয়ার করবেন লিগ্যান্ডটাকে, সেক্ষেত্রে ধরে নিচ্ছে যে আপনি এখানে যেটা আছে এটা আপনি ডিজাইন করবেন বা এটার সাথে কোনো একটা কিছু অ্যাড করে আপনি ডিজাইন করবেন অনেকগুলো কম্পাউন্ড বা একটা দুইটা কম্পাউন্ড। এটা করার জন্য কোথায় যাব, আমরা একটা সফটওয়্যার ইউজ করি, তার নাম হচ্ছে কেমটো সফটওয়্যার। এখানে আপনি আসবেন, এখানে এসে অনেকভাবে কেমিক্যাল স্ট্রাকচার ড্র করতে পারেন। চাইলে এক ক্লিকে করতে পারেন বা চাইলে আপনি ম্যানুয়ালি ড্র করতে পারেন। সেক্ষেত্রে রেকমেন্ডেশন হচ্ছে এক ক্লিকে যেটা আছে স্মার্টলি এটা করবেন। এতে আপনার অ্যাকুরেসি থাকবে, রং হওয়ার পসিবিলিটি কমে যাবে, বা হবে না বললেই চলে, যেহেতু এটা সফটওয়্যারে নিজে এটা করে, আর সময় কম লাগবে। সো এটা করার জন্য যে রাইট বাটন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেস্ট স্পেশালে যদি যান, এই যাতে ইসমাইল আইডিটা যদি কপি করেন তাহলে সরাসরি এটা করতে পারেন, অথবা কনভার্ট নেম টু স্ট্রাকচার এটাতে ক্লিক করতে পারেন। দেন দেখেন আমি চাই হচ্ছে এটা ড্র করতে। সো এটার নামটা লিখবেন, লেখার পর জাস্ট ওকেতে ক্লিক করবেন। যখন এটা করলেন দেখেন এটা কিন্তু হয়েছে। এখন আপনি যদি চান এই কম্পাউন্ডের এখানে একটা গ্রুপ অ্যাড করবেন, তাহলে তার প্রপার্টি, তার ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হবে, তার কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ হবে। যেমন ধরেন আপনি যদি সরাসরি এই কম্পাউন্ডটাকে ইউজ করেন, হয়তো তার ওয়াটার সলিবিলিটি এটা কম, বাট আপনি চান এমন একটা কম্পাউন্ড বা এমন একটা ড্রাগ মেক করবেন যেটার সলিবিলিটি অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে আপনি এখানে হাইড্রোক্সিল গ্রুপ OH এটা আপনি অ্যাড করে দিতে পারেন, বা আপনি এরকম অনেকগুলো অ্যাড করে দেন হচ্ছে আপনি চেক করতে পারেন। এরকম করে অ্যাড করে কিন্তু সবগুলো স্টাডি করা যায়। সো আপনি নিজের মতো চেঞ্জ করবেন। সো ধরে নিচ্ছে আপনি নিজের মতো চেঞ্জ করেছেন, একটা বানিয়েছেন। এখন এটাকে আপনি কীভাবে সেভ করে দেন এইটাকে কীভাবে লিগ্যান্ড প্রিপারেশন করবেন।
সো এটা করার জন্য সেমভাবে আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর সেভ এসে যাবেন, সেভ এসে যাওয়ার পর এটা হচ্ছে যেমন পাইলোক্যামব্রিন, তার নেম, এটা কিন্তু কম্পাউন্ড নেম, এটা কিন্তু জাস্ট আমরা এখন প্রিপেয়ার করছি। সো পরে এটাকে আমরা লিখবো যে এটা প্রিপারেশন বা লিগ্যান্ড প্রিপারেশনটা এখনও কিন্তু হয়নি, জাস্ট এখন আমরা শুধুমাত্র কম্পাউন্ডটাকে মেক করছে। এই জায়গা থেকে সেভ এসে যাবেন, যাওয়ার পর এখানে যেটা দেওয়া আছে মোল ফাইল, এই যে দেখেন MDL মোল ফাইল, এখানে একটা স্টার মার্ক শুধু মোল লেখা আছে, এটা সিলেক্ট করা থাকবে। এরপর আপনি এটা কোথায় সেভ করতে চান ওখানে সেভ করবেন। সো এটাকে আমরা যদি ডেস্কটপে সেভ করি, সাপোজ এখানে আমরা সেভ করলাম, এখানে যেটা দেখাবে ডাটা লস, সো এটার দিকে তাকানো দরকার নেই, আপনি ওকে দিয়ে দিবেন, এটা সেভ হয়েছে। এখন আমরা কি করব, এই যে আমরা যে কম্পাউন্ডটাকে তৈরি করলাম, এখানে হয়তো অনেক কিছু আমরা চেঞ্জ করেছি, হাউএভার যেটাই হোক, এখন এইটাকে আমরা প্রিপারেশন করব অ্যাগেইন। সো সেক্ষেত্রে কি করব, সেমভাবে ডিসকভারি স্টুডিও সফটওয়্যার ওপেন করব, করার পর ফাইলে যাব, এরপর ওপেনে যাব, ওপেনে যাওয়ার পর যেহেতু আমরা ডেস্কটপে সেভ করেছি এখানে যাব, এই যে দেখেন পাইলোক্যামব্রিন, এটা সিলেক্ট করব, দেন ওপেন। সো দেখেন এখনও কিন্তু এটা এখানে চলে আসেনি। সো এটাকে দেখার জন্য ওপরে যেটা আছে এটাতে ক্লিক করতে হবে, দেখেন এখন কিন্তু চলে আসে। একটা জিনিস হয়তো খেয়াল করেছেন যে এখানে কিন্তু কোনো হাইড্রোজেন বন্ড নেই। আমরা আগেই বলেছি হাইড্রোজেন বন্ডগুলো হচ্ছে হোয়াইট কালারের হয়ে থাকে, অর্থাৎ হোয়াইট কালার দেখলে আপনি বুঝতে পারবেন এখানে হাইড্রোজেন বন্ড আছে, কিন্তু এখানে কিন্তু হাইড্রোজেন বন্ড নেই, তার মানে এটা কিন্তু প্রিপারেশন হয়নি। সো আমাদের এখন কি করতে হবে, হাইড্রোজেন বন্ড অ্যাড করতে হবে যদি আমরা এটাকে প্রিপেয়ার করতে চাই এই লিগ্যান্ডটাকে। সো সেমভাবে আমরা এই জায়গা থেকে এখন এই জায়গা থেকে কেমিস্ট্রিতে যাব, কেমিস্ট্রিতে যাওয়ার পর এখানে দেখেন হাইড্রোজেন যে আছে, হাইড্রোজেন বন্ড এখানে ক্লিক করব, করার পর এখানে অ্যাড যেটা আছে এটাতে ক্লিক করব, দেখেন এখন কিন্তু হাইড্রোজেন বন্ডগুলো অ্যাড হয়েছে। এখন এটাকে এখন আমরা সেভ করব, সেভ করার জন্য ফাইলে যাব, সেভ এসে যাব। এখন এইটা আমরা সেভ করলাম কি দিয়ে, এটা পাইলোক্যামব্রিন প্রিপারেশন করলাম, প্রিপারেশন এটা করলাম কোন জায়গা থেকে, ফ্রম কেমড্রো বা বাই কেমড্রো যেটাই হোক, যাতে করে আমরা বুঝতে পারি। আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট নামে সেভ করবেন, ডিফারেন্ট ডিফারেন্ট ফোল্ডার ক্রিয়েট করে, যাতে করে পরবর্তীতে বুঝতে ইজি হয়। তো এটা করা শেষ, এখন এটা আমরা এখানে সেভ করতে চাই ফাইল, বাট এখানে দেখেন ডিসকভার স্টুডিও ফাইল দেওয়া আছে, এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে পিডিবি যে ফরম্যাট আছে এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন সেভ করলাম। আপনাদের একটা জিনিস আমি বলে দিই, আমরা যতগুলি সফটওয়্যারে কাজ করব প্রতিবারই কিন্তু পিডিবি যে ফরম্যাট আছে এই ফরম্যাটে সেভ করতে হবে, ওকে। সো এই জিনিসটা একটু মনে রাখা ট্রাই করেন যে যখনই আমরা কোনো একটা কাজ করব ওই ফাইলটা যদি সেভ করতে চাই ডেফিনেটলি আমাদেরকে পিডিবি যে ফরম্যাট আছে এই ফরম্যাটে সেভ করতে হবে। সো আমাদের লিগ্যান্ড প্রিপারেশনও কিন্তু শেষ। অ্যাগেইন আমরা দুইভাবে কিন্তু শিখলাম লিগ্যান্ড কিভাবে প্রিপারেশন করতে হয়। প্রথমে শিখলাম সরাসরি ডাউনলোড করে, দেন ডিসকভারি স্টুডিও ওপেন করে, আরেকটা হচ্ছে আমরা নিজে ড্র করলাম, নিজে ড্র করে দেন হচ্ছে শিখলাম এটা দিয়ে কীভাবে লিগ্যান্ড প্রিপারেশন করতে হয়। আপনাদের যখন যেটা লাগবে সেটা আপনারা ইউজ করবেন। নেক্সট আমরা দেখাবো যে প্রোটিন প্রিপারেশন। সো প্রোটিন প্রিপারেশন মিনস হচ্ছে আপনি যে প্রোটিনকে টার্গেট করে ড্রাগটাকে ডিজাইন করবেন। সো যখন নাকি আমরা মলিকুলার ডকিং করতে চাই, মলিকুলার ডকিং অ্যাকচুয়ালি কি, মলিকুলার ডকিং হচ্ছে লিগ্যান্ড কম্পাউন্ড প্রোটিনের সাথে বাইন্ড করবে। এই যে বাইন্ড করার যে ক্যাপাবিলিটি বা বাইন্ডিং যে অ্যাফিনিটি যেটা আছে এই জিনিসটাকে আমরা অ্যানালাইসিস করি, অর্থাৎ যার বাইন্ডিং অ্যাফিনিটি যত বেশি ধরা হয় ওই কম্পাউন্ডের মধ্যে ওই প্রোটিনের প্রতি অ্যাফিনিটি হচ্ছে তত বেশি। সো এই জিনিসটাই কিন্তু আমাদের লাগবে, কারণ যত বেশি অ্যাফিনিটি হবে তত ওই কেমিক্যাল কম্পাউন্ড লিগ্যান্ডটা ওই প্রোটিনের সাথে স্ট্রংলি বাইন্ড করবে, আর তত ভালো কিন্তু ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আমরা পাবো। সো সেই জন্য আমরা ট্রাই করব যত বেশি মলিকুলার ডকিং স্কোরটা পাওয়া যায়। আমরা এটা দেখাবো যে অনেকগুলো যদি মলিকুলার ডকিং স্কোর আমরা পাই তার মধ্যে থেকে যেগুলোর সবচেয়ে বেশি স্কোর ওইটাকে কিন্তু কাউন্ট করতে হবে। আর এক্ষেত্রে একটু বলে দিচ্ছি এই ভ্যালুটা অলওয়েজ নেগেটিভ হয়,
আর এটা নর্মালি 10 এর ভিতরে থাকে। অর্থাৎ কোনোটার ভ্যালু যদি হয়, এটা আপনি প্লাস মাইনাস দিয়ে ওরকমভাবে না থিঙ্ক করে জাস্ট এটা বোঝার চেষ্টা করবেন যে যেই ভ্যালুটা 10-এর যত কাছাকাছি, আই মিন নেগেটিভ দিক থেকে যেটার ভ্যালুটা যত বেশি, ওইটার অ্যাফিনিটি তত বেশি। সো এটা আমরা ডিসকাশন করব যখন মলিকুলার ডকিং আমরা দেখব তখন। এটা আমাদের আজ ক্লাসের বিষয়বস্তু না, অর্থাৎ নেক্সট ক্লাসে যখন আমরা দেখব যে মলিকুলার ডকিংটা কীভাবে করতে হয়, তখন এই বিষয়টা আমরা এক্সপ্লেন করব। সো এখন আমাদের কাজ হচ্ছে প্রোটিনটাকে প্রিপারেশন করা, কারণ আমরা যদি ডকিং করতে চাই, ডকিং করব দুইটা জিনিস দিয়ে, এক হচ্ছে লিগ্যান্ড দিয়ে, আরেকটা করব প্রোটিন দিয়ে। সো লিগ্যান্ড আমরা সরাসরি ইউজ করতে পারি না, প্রোটিনও আমরা সরাসরি ইউজ করতে পারি না। সো লিগ্যান্ড এবং প্রোটিন এই দুইটাকে আগে প্রিপারেশন করতে হয়, তারপরে এটা দিয়ে মলিকুলার ডকিং করতে হয়। কারণ কি, যখন আমরা অনলাইন থেকে কম্পাউন্ডগুলোকে, আই মিন যে লিগ্যান্ডগুলোকে ডাউনলোড করি, এগুলোর অনেকগুলো অপূর্ণতা থাকে বা ডিফারেন্ট ফাইলে আমাদের ডাউনলোড করতে হয়। একইভাবে আমরা যখন প্রোটিনটাকে ডাউনলোড করি, আমরা দেখাবো একটু পর, তখন প্রোটিনের সাথে অনেক আননেসেসারি, আনডিজায়ারেবল বা আনওয়ান্টেড ম্যাটেরিয়াল থাকে। সো আমরা চাই ওইগুলোকে রিমুভ করে একদম পিওর ফ্রেশ একটা প্রোটিন নেওয়ার জন্য। সো ওইটাকে মূলত বলা হয় প্রোটিন প্রিপারেশন। সো যখন আমরা একদম ফ্রেশ একটা প্রোটিন নেব, দেন ওই ফ্রেশ প্রোটিন আর একদম ফ্রেশ যে কম্পাউন্ড আছে, আই মিন লিগ্যান্ড আছে, এই দুইটা দিয়ে মলিকুলার ডকিং করব, তাহলে খুব ভালো মতো কিন্তু বাইন্ড করবে আর আমরা খুব ভালো একটা স্কোর পাবো। আদারওয়াইজ দেখা যাবে প্রোটিনের সাথে অনেক কিছু যুক্ত থাকতে পারে, প্রোটিনের সাথে লিগ্যান্ড যুক্ত থাকতে পারে, প্রোটিনের সাথে ওয়াটার মলিকিউলস যুক্ত থাকতে পারে, যার ফলে লিগ্যান্ডটা প্রোটিনের সাথে প্রপারলি বাইন্ড করতে পারে না আর ভালো স্কোরও কিন্তু আমরা পাই না। সেজন্যই মূলত এই জিনিসটা করা হয়। যাই হোক, আমরা এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে দেখার চেষ্টা করব। ধরেন আপনি যেটা নিয়ে কাজ করতে চান প্রোটিন, ওইটা আপনি খুঁজে বের করবেন। বাট আজকের ক্লাসের জন্য আমরা একটা প্রোটিন সিলেক্ট করেছি। প্রোটিনটা হচ্ছে এটা 1UCK, এটা হচ্ছে তার পিডিবি আইডি। আর এটা যদি একটু বলি, এটা হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার অফ হিউম্যান পেপটিডোগ্লাইকান রিকগনিশন প্রোটিন। সো আমি চাই যে এই জিনিসটাকে টার্গেট করব। সো আপনি যদি চান ডিফারেন্ট প্রোটিনকে টার্গেট করতে পারেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। আর এই যে প্রোটিন, এটাকে আমরা খুঁজে পাই কোথায়, পিডিবি যে প্রোটিন ব্যাংক আছে ওইখানে। সো এটাকে একটু কপি করে নিলাম, কপি করে যেতে হবে পিডিবি অর্থাৎ প্রোটিন ডাটা ব্যাংক। এখানে দেখেন, এখানে আসলে আপনি ডিটেলসে পেয়ে যাবেন অনেক কিছু। সো আপনি আপনার প্রয়োজন মতো একটু সার্চ করবেন বা ঘোরাঘুরি করবেন। এই জায়গা থেকে কেমিক্যাল সার্চ করতে পারেন, ব্রাউজ অ্যানোটেশন থেকে শুরু করে অ্যাডভান্স সার্চ করতে পারেন। হাউএভার এখানে এটা লিখে সার্চ করি। যখন এটা লিখে সার্চ করব, তখন এরকম হচ্ছে সামনে চলে আসবে অনেক কিছু। এরপর আপনার কাজ হচ্ছে এই জিনিসগুলোকে একটু রিড করা, পড়া। যদি আপনি পড়তে চান একটু পড়ে নেবেন, তাহলে প্রোটিন সম্পর্কে একটু আইডিয়া হয়ে যাবে। এরপর এটা হচ্ছে হোমোসেপিয়েন্স, আর এক্সপ্রেশন সিস্টেম হচ্ছে ইকোলাই, যেটা আছে এটা ডিপোজিট করা হচ্ছে 2004 সালে আর রিলিজড হচ্ছে 2005-3-22। আর ডিপোজিট করেছে, এখানে বেশ কিছু অথরের নাম দেওয়া আছে। আর এটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে এখানে তার একটা পেপার দিয়েছে, এখানে আপনি যাবেন, বিস্তারিত পেয়ে যাবেন। সো আমাদের এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য ডাউনলোড ফাইল, দেন লিগেসি পিডিবি ফরম্যাট, এটাতে ক্লিক করবেন। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড করার পর ঠিক সেমভাবে ডিসকভার স্টুডিও সফটওয়্যার যেটা আছে এটা ওপেন করবেন। করার পর ফাইলে যাবেন, এরপর ওপেন, এটাতে ক্লিক করতে হবে। করার পর এই যে এটা মাত্র ডাউনলোড করেছে, ওপেন করেন। এটা ওপেন করার পর দেখেন এটা এরকম লাগছে। এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে ছোট ছোট কিন্তু অনেকগুলো ওয়াটার মলিকিউল আছে, রাইট? বা এখানে আর অনেক কিছু থাকতে পারে, বাট আপনি জানেন না এখন। আর এই যে এখানে যেটা আছে এগুলো হচ্ছে প্রোটিনের যে ডিফারেন্ট চেইন আছে এগুলো। এখন কথা হচ্ছে যে আপনি যদি এখানে যে ওয়াটার মলিকিউল বা আনওয়ান্টেড যে মলিকিউলস আছে এগুলোকে যদি রিমুভ না করেন, যদি ফ্রেশ প্রোটিন না দেন, সেক্ষেত্রে কিন্তু লিগ্যান্ডটা এসে প্রপারলি বাইন্ড করতে পারবে না প্রোটিনের সাথে। সো সেক্ষেত্রে এখানে যে ওয়াটার মলিকিউলগুলো আছে এগুলোকে রিমুভ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে স্ক্রিন, এই যে দেখেন এখানে প্রচুর ওয়াটার মলিকিউল আছে। এখন এইগুলো রিমুভ করার জন্য
ভিউ এখানে যাবেন, যাওয়ার পর এখানে একটা অপশন আছে দেখেন, হায়ারার্চি এরকম একটা নামে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে এ আছে চেন। সো এখানে প্রোটিন গ্রুপ যদি দেখতে চান আপনি এটাতে ক্লিক করবেন। দেখেন এখানে অনেক কিছু আছে প্রোটিনের ভেতর, প্রোটিন গ্রুপে। সো এটা তো আমাদের মেইন জিনিস, আর এটা তো চেন ডিনোট করছে। এই ক্ষেত্রে দেখেন ওয়াটার মলিকিউল আর এখানে ওই যে হ্যাটাটাম যেটা আছে এইটা আছে। সো এই দুইটা কিন্তু আমাদের লাগবে না। জাস্ট আপনি যদি এটাতে ক্লিক করে আনটিক করে দেন দেখেন এটা চলে যাবে। ওকে, অর্থাৎ ওয়াটারগুলো কিন্তু চলে গেছে। এখন এখানে আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা খালি চোখে আসলে দেখতে পাচ্ছি না। এগুলোকে সবগুলোকে যদি রিমুভ করতে চান জাস্ট এখানে হ্যাটাটাম যেটা আছে এটাতে ক্লিক করবেন, আই মিন আনটিক করে দিবেন। তার মানে এখানে এখন কোনো কিছু নেই, একদম ফ্রেশ প্রোটিন। দেখেন এখানে কোনো কিছু নেই। অর্থাৎ আপনি যদি এখানে এখানে অনেক সময় লিগ্যান্ড থাকতে পারে, তখন এখানে লিগ্যান্ডের অপশন দেখাতো। যেহেতু এখানে কোনো লিগ্যান্ড যুক্ত নেই সেক্ষেত্রে কোনো লিগ্যান্ডের অপশন নেই। এখানে দুইটা জিনিস আছে, এক হচ্ছে ওয়াটার যেটা আমরা ফার্স্টে ডিলিট করেছি, রিমুভ করেছে। আর এখানে আর অনেক কিছু থাকতে পারে যেটা অ্যাকচুয়ালি আমরা জানি না। সো এটা জানার জন্য হ্যাটাটাম যেটা আছে এটাকে আমরা আনটিক করে দেবো, তাহলে এখানে যা আছে অপ্রয়োজনীয় সবগুলো ডিলিট হয়ে যাবে, আই মিন রিমুভ হয়ে যাবে। সো ধরে নিচ্ছি এখানে সব কিছু এখন রিমুভ হয়েছে। এখন এটাকে সেভ করতে হবে। সেমভাবে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর সেভ অ্যাস, সেভ অ্যাস এটা হচ্ছে প্রোটিন। সো প্রোটিন হচ্ছে প্রিপারেশন হয়েছে, জাস্ট প্রিপারেশন। ওকে, প্রিপারেশন হয়েছে। আমরা কি বলেছিলাম প্রত্যেকটা ফাইল সেভ করতে হবে পিডিবি এই ফরম্যাটে। সো এটা সিলেক্ট করলাম, আর আমি চাই এটা ডাউনলোড এখানে সেভ করব। বাট আপনারা এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল মেক করবেন, ফোল্ডার মেক করবেন। সো ওইখানে আপনারা এগুলো সেভ করবেন। এরপর এই জায়গা থেকে সেভ দিবেন। আমাদের কাজ শেষ, প্রোটিন কিন্তু প্রিপারেশন হয়েছে। এখন প্রোটিন প্রিপারেশন পর প্রোটিনটাকে আরেকটা কাজ করতে হয়। এখনও প্রোটিনটা ফুললি প্রিপেয়ার হয়নি, কারণ কি প্রোটিনের ভিতর অনেক এনার্জি থাকতে পারে। সো এনার্জি মিনিমাইজেশন আমাদের করতে হবে। এনার্জি মিনিমাইজেশন করার জন্য আমরা নতুন আরেকটা সফটওয়্যার ইউজ করব। তার আগে এটাকে আমরা চাইলে ডিলিট করে দিই, কারণ এটা আমাদের লাগবে না। এর জন্য একটা সফটওয়্যার আছে SPDBV এটা। সো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ওপেন হবে। এটা থেকে এই যে প্রথম যেটা আছে এটা আপনারা ডিলিট করে দিন এই জায়গা থেকে ক্রস দিয়ে। তারপর এইটাকে আপনি ইউজ করতে পারবেন। সো এই জায়গা থেকে আপনার ফাইল যেটা আছে ফাইলে ক্লিক করবেন। এটা আপনি যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখেন পিছনে কিন্তু অন্য একটা জিনিস দেখাচ্ছে। সো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। ফাইলে ক্লিক করবেন এই জায়গা থেকে। এরপর ওপেন পিডিবি ফাইল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা মাত্র যে প্রোটিনটাকে প্রিপারেশন করেছে ওইটার ভিতর অনেক এনার্জি আছে। আমি চাই ওই এনার্জিটাকে রিডিউস করতে বা মিনিমাইজ করতে, যাতে করে আমরা খুব ভালো একটা পিওর প্রোটিন পাই। আর এই পিওর প্রোটিনটা দিয়ে মলিকুলার ডকিং আমরা করতে পারি। সো সেক্ষেত্রে দেখেন মাত্র যেটা আমরা তৈরি করেছে প্রোটিন, এইটাকে সিলেক্ট করবেন। এরপর ওপেন। যখন এটাতে ওপেন করলাম তখন এখানে আমরা দেখতে পাবো এই যে প্রোটিনগুলো। আমাকে কাইন্ডলি একটু বলেন তো আপনারা বুঝতে পারছেন কিনা? আমি তো শুধু একাই বলে যাচ্ছে। জি ভাইয়া, বুঝতে পারতেছি। ওকে, না বুঝতে পারলে কাইন্ডলি একটু জানাবেন। সো এখন আমরা কি করলাম, প্রোটিনটাকে হচ্ছে এখানে নিয়ে আসলাম। ওকে, এরপর ওয়েট, এরপর এই জায়গা থেকে সিলেক্ট যে অপশনটা আছে না এখানে যাবেন। সিলেক্টে যাওয়ার পর অলে যাবেন, মানে পুরো জিনিসটাকে হচ্ছে সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট হয়ে গেল। এরপর টুলে হচ্ছে যাবেন। টুলে যাওয়ার পর দেখেন এখানে এনার্জি মিনিমাইজেশন আছে, এটাতে ক্লিক করবেন। এই যে এখন কিন্তু প্রসেসিং হচ্ছে। এখানে দেখেন এখানে যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে এই প্রোটিনের ভেতর এগুলো কিন্তু এখানে শো করছে। সো যাই হোক এটাকে কাটার দরকার নেই, এটা যেভাবে আছে এইভাবে থাক। আপনি যেটা নিয়ে কাজ করছেন এটা, এই জায়গা থেকে এখন আপনি ফাইল যে আছে ফাইলে হচ্ছে যাবেন। এরপর সেভে যাবেন। সেভে যাওয়ার পর কারেন্ট লেয়ার যে আছে এখানে যেতে হবে। যখন এখানে যাবেন তখন আপনি ফাইলটাকে একটা নতুন নামে সেভ করবেন। প্রথমে আমরা কি করেছি, আমরা প্রোটিনটাকে প্রিপারেশন করেছে, আর এখন আমরা কি করলাম প্রোটিনের এনার্জি মিনিমাইজেশন করলাম। সো এখন আমরা লিখব যে প্রোটিন এনার্জি মিনিমাইজেশন। দেন কোথায় সেভ করবেন, ফোল্ডারটাকে সিলেক্ট করবেন। এরপর সেভে দেবেন। দেখেন এখানে কিন্তু অলরেডি পিডিবি ফরম্যাট দেওয়া আছে।
তো আপনাকে এটা আর চেঞ্জ করতে হবে না। এরপর সেভে দিবেন। সো আমাদের প্রোটিন প্রিপারেশন কমপ্লিট। সো এটা ছিল আমাদের আজকের ক্লাস। সো আমি যদি পুরো জিনিসটাকে আবার একটু সামারি করি, শর্ট করি। ফার্স্ট, আমরা যদি মলিকুলার ডকিং করতে চাই, আমাদেরকে দুইটা জিনিস লাগবে। প্রথম লাগবে লিগ্যান্ড, আরেকটা লাগবে প্রোটিন। লিগ্যান্ড এইটা সরাসরি আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি, অথবা আমরা যদি চাই নিজেরা লিগ্যান্ডটাকে ডিজাইন করে ইউজ করতে পারি। তবে প্রত্যেকটা ক্ষেত্রেই লিগ্যান্ডকে প্রিপারেশন করে নিতে হবে। অর্থাৎ লিগ্যান্ডটাকে যদি আমি ডাউনলোড করে নিই, তারপর লিগ্যান্ড প্রিপারেশন করে নিতে হবে, চেক করে নিতে হবে এখানে হাইড্রোজেন বন্ড বা সব ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে আমরা অ্যাড করে নিব, আর যদি থাকে তাহলে তো ভালোই, সরাসরি এটাকে আমরা পিডিবি ফরম্যাটে সেভ করব। আর যদি নিজেরা লিগ্যান্ডটাকে ড্র করি, সেক্ষেত্রে ওইটার হাইড্রোজেন বন্ড এটা আমরা দিয়ে দিব লিগ্যান্ড প্রিপারেশনের সময়, আর দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে পিডিবি ফরম্যাটে এটাকে আমরা সেভ করব। অর্থাৎ লিগ্যান্ড প্রিপারেশন কমপ্লিট। ফার্স্ট ধাপ শেষ। ফার্স্ট ধাপ আমরা করলাম দুইভাবে আমরা করলাম, দুইটা পারপাসে। সেকেন্ড আমরা কি করেছি, আমরা প্রোটিনটাকে প্রিপারেশন করেছে। এখন এই যে প্রোটিনটাকে প্রিপারেশন করার জন্য ঠিক সেমভাবে পিডিবি যে সাইট আছে, অনলাইন ডাটাবেস আছে, প্রোটিন ডাটাবেস যেটাকে আমরা বলি, ওই জায়গা থেকে যে প্রোটিন নিয়ে আমি কাজ করতে চাই ওই প্রোটিনটাকে ডাউনলোড করলাম। তারপর ওই প্রোটিনের ভিতরে যে এক্সট্রা মলিকিউলগুলো আছে, যেমন এটা হতে পারে হাইড্রোটাম, এটা হতে পারে লিগ্যান্ড, এটা হতে পারে ওয়াটার মলিকিউলস বা আদার্স, আর অনেক কিছু থাকতে পারে। যেমন আপনি হয়তো এমনও প্রোটিন দেখবেন যে প্রোটিনে হয়তো আরও অনেক বেশি পরিমাণে আননেসেসারি মলিকিউলস আছে। সেক্ষেত্রে আপনাকে ওই সবগুলোকে রিমুভ করতে হবে, একদম ফ্রেশ পিওর একটা প্রোটিন নিতে হবে। সো এইভাবে হচ্ছে আপনি প্রোটিন প্রিপারেশনটা করলেন। সেমভাবে এটা আপনি পিডিবি ফরম্যাটে ডাউনলোড করবেন, সেভ করবেন। করার পর প্রোটিনের ক্ষেত্রে আপনাকে এক্সট্রা আরেকটা কাজ করতে হবে, যে এনার্জি মিনিমাইজেশন। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে প্রোটিনের ভিতরে এক্সট্রা এনার্জি থাকতে পারে। এটা যদি মিনিমাইজেশন না করেন সেক্ষেত্রে কিন্তু মলিকুলার ডকিংয়ে ভালো স্কোর নাও আসতে পারে। দ্যাটস ওয়াই আমাদের উচিত এনার্জি মিনিমাইজেশনটা করে নেওয়া, স্পেশালি ফর প্রোটিন। ওকে, যখন নাকি আমরা প্রোটিনের জন্য এনার্জি মিনিমাইজেশন করব, সো আমাদের লিগ্যান্ড একদম প্রিপারেশন, প্রোটিন একদম প্রিপারেশন, দেন আমরা এইটাকে দিয়ে মলিকুলার ডকিং করব। ডকিং করে আমরা বোঝার চেষ্টা করব যে কোন কম্পাউন্ডের স্কোর সবচেয়ে বেশি। যেমন এখানে আমরা কি করেছি, মাত্র একটা লিগ্যান্ড নিয়েছি আর এখানে একটা প্রোটিন নিয়েছি। বাট আপনি তো একটা লিগ্যান্ড নেবেন না, আপনি লিগ্যান্ড নেবেন হচ্ছে 10টা, 15টা, 20টা, 100টা। সো প্রত্যেকটা লিগ্যান্ডের জন্য কিন্তু আপনি ঠিক সেম প্রোটিনটাকে টার্গেট করবেন। ওকে, সো প্রোটিন একটাই থাকবে, কারণ একটা প্রোটিনকে টার্গেট করে আপনি কি করবেন, অনেকগুলো লিগ্যান্ড নেবেন। এরপর যে লিগ্যান্ডটা সবচেয়ে ভালো ওইটা দিয়েই তো ড্রাগ তৈরি করবেন, রাইট? সো জাস্ট এই জিনিসটা বোঝার চেষ্টা করেন যে মলিকুলার ডকিং করার জন্য লিগ্যান্ড প্রিপারেশন করতে হবে আর প্রোটিন প্রিপারেশন করতে হবে। লিগ্যান্ড প্রিপারেশন দুইভাবে করা যায়, একটা হচ্ছে সরাসরি নিজে ড্র করে, আরেকটা হচ্ছে পাবকেম থেকে ডাউনলোড করে। আর প্রোটিনের ক্ষেত্রে প্রোটিন পিডিবি থেকে ডাউনলোড করে প্রিপারেশন করব, এক্সট্রাগুলোকে রিমুভ করে দিব, এরপর এটাকে আমরা এনার্জি মিনিমাইজেশন করব। সো এই কাজগুলো করলেই প্রোটিন আর লিগ্যান্ড একদম রেডি ফর মলিকুলার ডকিং। ওকে, এখন আমাকে কাইন্ডলি একটু বলেন তো আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা। এনিওয়ান, আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আসলে নতুন তো এটা হচ্ছে, একবার দেখলে বা প্র্যাকটিস করলে একটু আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনাদেরকে একদম সহজ করে বোঝানোর ট্রাই করেছি। এখানে হচ্ছে এক্সট্রা বা হচ্ছে কোনো এরকম কোনো কিছু বলার ট্রাই করিনি যাতে করে বিষয়টা জটিল হয়ে যায়, রাইট? সো আই থিঙ্ক আপনারা জিনিসটাকে যদি একবার দেখেন বা কয়েকবার যদি দেখেন একদম ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে আমরা মলিকুলার ডকিং দেখাবো, কারণ মলিকুলার ডকিং ওই ক্ষেত্রে আমাদের বেশ অনেকগুলো স্টেপ আছে। সেক্ষেত্রে ওইটা একটু জটিল মনে হতে পারে মলিকুলার ডকিংটা, বাট ওইটাও ঠিক সেমভাবে কয়েকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এর পরবর্তী ক্লাসে আমরা মলিকুলার ডকিংয়ের পরবর্তী আরও কয়েকটা সফটওয়্যার আছে, যেমন পাইমন সফটওয়্যার, কাইম্যাক্স সফটওয়্যার, ওইটা দিয়ে যে
সুন্দর সুন্দর ডিজাইন আমরা দেখি না যে মলিকুলার ডকিংয়ের ক্ষেত্রে। লাইক আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাই। এই যে এখানে যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে ডিজাইন করা আপনাদেরকে শেখাবো। এগুলো সম্ভবত আমাদের লাস্টের ক্লাস বা লাস্টের আগের ক্লাসে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব আপনারা নিজে নিজে ড্র করতে পারবেন। এই যে এগুলো আপনারা দেখতে পারবেন। লাইক আপনাদেরকে যদি আরও সহজ করে একটু বোঝানো ট্রাই করি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আপনারা এখানে আসবেন। এখানে আসলে এই যে দেখেন, এই যে এখানে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নিজের ড্র করা। সো এটা হচ্ছে আমার মাস্টার্সের থিসিসের জাস্ট একটা ডায়াগ্রাম। সো এরকম কীভাবে আপনারা করবেন, এই পুরো বিষয়টা হচ্ছে আপনাদেরকে দেখানো হবে। যাই হোক, সো ওই ক্লাসগুলো মিস করবেন না, কারণ এইগুলো তো সফটওয়্যার ক্লাস। এটা মিস করলে প্রবলেম মিন্স, সাপোজ আজকে আমরা যে জিনিসটা দেখালাম, যে ফাইলগুলো সেভ করলাম, ঠিক সেম ফাইলগুলো আমরা পরবর্তী মলিকুলার ডকিংয়ে ইউজ করব। এরপর মলিকুলার ডকিংয়ের যে ফাইলটা পাবো, ঠিক সেম ফাইলটা আমরা পরবর্তী সফটওয়্যারে দেখাবো। যার কারণে আপনি যদি এই সিরিজটা যদি মিস করেন সফটওয়্যারে, তাহলে কিন্তু প্রবলেম। আপনি ধরতে পারবেন না যে কোন জায়গা থেকে ফাইলটা আসলো বা কীভাবে কি আসলো। তো ক্লাসের সিকোয়েন্সটা একটু মনে রাখতে হবে, আর ক্লাসগুলো হচ্ছে একটু দেখতে হবে, বাসায় একটু প্র্যাকটিস করবেন। আপনাদের যা আছে সবগুলো তো দিয়ে দেওয়া হয়েছে, কোর্স যদি বলি যতগুলো সফটওয়্যার আছে সবগুলো প্রোভাইড করা হয়েছে। সো কাইন্ডলি আপনারা একটু এগুলো দেখবেন আর কি। তারপর প্রবলেম হলে গ্রুপে জানাবেন বা আমাকে পার্সোনালি নক দিলে ইনশাল্লাহ আমি ওগুলোকে সলভ করার ট্রাই করব। তাহলে আজকে হচ্ছে আমরা ক্লাসটা এখানে রাখি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে মলিকুলার ডকিং আমরা ফুললি দেখাবো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।